তুমি হয়তো গত 15-16 বছর জীবনে অনেকটা সময় দিয়েছো পড়াশোনা করতে, হাতে একটা ঝকঝকে সার্টিফিকেট পেয়ে গেছো, তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। এবার যখন চাকরি বাজারে যখন পা রাখবে, তখন তুমি দেখতে পেলে যে তোমার পৃথিবীটা তোমার পড়া সিলেবাসের থেকে একদমই আলাদা। চাকরির জগৎটা তোমার পড়াশোনার জগৎটা একদমই ডিফারেন্স, সেটা তুমি দেখতে পাবে। এবং যারা অলরেডি একবার ট্রাই করেছে সেটা তারা উপলব্ধি করেছে। এবার এখন প্রশ্ন হচ্ছে যে এই বর্তমান পরিস্থিতি থেকে আমরা কিভাবে রিকভার করতে পারি। কারণ ইন্ডিয়ার স্কিল রিপোর্ট অনুযায়ী 53% গ্র্যাজুয়েট করা স্টুডেন্ট চাকরি করার ক্ষেত্রে অযোগ্য। 53%। তাহলে ভেবে দেখো, যেখানে তুমি পাস করছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করছো, সেখানে চাকরির ক্ষেত্রে একদমই তুমি যোগ্য নও। তাহলে এবার সবথেকে বড় প্রশ্নটা আছে যে বাবা মা আমাদেরকে যে লাখ টাকা খরচা করে একটা ডিগ্রি পেলাম আমরা, সেই ডিগ্রি যদি আমাকে কাজে না দেয়, সেই ডিগ্রি যদি আমাদেরকে নিজের পায়ে দাঁড়াতে সাহায্য না করে, তাহলে কি হবে? আর যার ফলে কি হবে না, বারবার ইন্টারভিউ দিতে যাবে আর রিজেকশন ফেস করবে। এটা কিন্তু হচ্ছে, তোমার কিন্তু ওই সার্টিফিকেটটা কাজে লাগছে না। এটাই হলো এখন বর্তমান সিনারিও, গোটা পশ্চিমবঙ্গে বলো কিংবা ইন্ডিয়াতে বলো কিংবা বলতে পারো যে ওয়ার্ল্ড ওয়াইড। কারণ এই যে সমস্যাটা এখন বিশ্বব্যাপী একই হয়ে যাচ্ছে। কারণ একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, প্রাইভেট অর্গানাইজেশনের একটি কথা, আমরা সার্টিফিকেটের পরিবর্তে আমরা চাই ব্যক্তিটা কতটা স্কিল ওরিয়েন্টেড, কতটা ম্যাচুরিটি নিয়ে আমার অর্গানাইজেশনে আসছে। এটাই হচ্ছে এখন বিশ্বব্যাপী প্রতিটা প্রাইভেট কোম্পানির একই বিষয়, একই কথা। তাহলে এই জায়গাতে তুমি কিভাবে নিজেকে স্টাবলিশ করবে, এখন লাখ টাকার প্রশ্ন। তার সমাধান হিসাবে আমি 5টি বিষয় তোমাদের সাথে আজকে আলোচনা করছি এই ভিডিওতে। প্রথম যে বিষয়টা তোমাকে করতে হবে, যখনই কোনো একটা ফিল্ডে যাচ্ছ, কোনো একটা জায়গায় যাচ্ছ, ডিগ্রি তো অবশ্যই তোমার ইন্টারভিউ দেওয়ার জন্য কাজে লাগবে, ডিগ্রিটা এর থেকে আর কিছু না। কিন্তু ইন্টারভিউ দেওয়াকালীন তোমাকে দেখাতে হবে যে ওই চাকরিটার জন্য তুমি অলরেডি কিছু না কিছু করেছো, অ্যাক্টিভিটি করেছো। এটা তোমাকে শো করতেই হবে। এক্সাম্পল দিই, ধরো আমার যেহেতু এই চ্যানেলটাতে অনেক ক্ষেত্রে এমআররা ট্রেনিং নেয় আমার কাছ থেকে। এবার যারা এমআর ট্রেনিংয়ের জন্য আসতে চাইছে, এমআর জন্য হতে চাইছে, কি কোনো একটা জায়গায় হয়তো সে ইন্টারভিউ সুযোগ পেয়েছে সাপোজ, তো ইন্টারভিউ যে নিচ্ছেন, তো ওনাকে যদি আমি বলতে পারি আমি এই সেলস প্রফেশনে আসতে চাইছি কারণ আমার যদি কোনো সেলসের অভিজ্ঞতা থাকে, সাপোজ আমি ফার্স্ট ইয়ারে কোনো একটা জায়গাতে, কোনো একটা কোম্পানিতে, কোনো একটা জায়গাতে পার্ট টাইম সেলসম্যান হিসেবে কাজ করেছি, ডোর টু ডোর সেল করেছি, যদি এই অভিজ্ঞতা থাকে, কি মনে হয় ওই ব্যক্তি আমাকে রিজেক্ট করবে? কখনোই না। কারণ তার মধ্যে একটা জিনিস ক্লিয়ার থাকবে যে এই ছেলেটার সেলসের সম্বন্ধে একটা প্র্যাকটিক্যাল নলেজ আছে। এরকমভাবে ধরো তুমি ব্যাংকিং সেক্টরে যেতে চাইছো, ধরো তুমি কোনো একটা অর্গানাইজেশনে যেতে চাইছো যেখানে তোমার বলতে পারো যে ব্যাক অফিস জব, মানে এক্সেল জানতে হবে, ওয়ার্ড, আরও কিছু জিনিস জানতে হবে। তাহলে এটা তুমি শো করার জন্য দেখো না তোমার আশেপাশে যদি কোথাও ইন্টার্নশিপ করতে পারো, কোথাও কাজ করার সুযোগ পাও, কলেজের পাশাপাশি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যখন তুমি পড়ছো বা গ্র্যাজুয়েশন করে ধরো বসে আছো, আমি বলবো বসে না থেকে যে কোনো জায়গায় নিজেকে প্রজেক্ট হিসেবে নাও, যে আমি আগামী 6 মাস কোনো একটা কাজ করবো যেটাকে আমি হাতিয়ার করে দেখাতে পারবো কোম্পানিকে। এটা আমাদেরকে এখন বর্তমান সময়ে করতে হবে চাকরি পেতে হলে, বর্তমান সময়ে করতে হবে নিজেকে এক্সিস্ট রাখতে হলে, ঠিক আছে? নাহলে এক্সিস্টিং ক্রাইসিস হয়ে যাচ্ছে এখন। দ্বিতীয় বিষয়, আমরা যেটা একদমই গুরুত্ব দিই না, অনেকটা সময় আমরা যেটা বুঝি, সফট স্কিল সম্বন্ধে আমাদের একদমই আমরা কোনো কর্ণপাত করি না। সফট স্কিল এবং ইমোশনাল ইন্টেলিজেন্স আমাদের সকলের জানতে হবে। সফট স্কিল বলতে কি, যে কোনো অর্গানাইজেশন সেই মানুষকে পছন্দ করে যে কথা বলতে পারে, কমিউনিকেট করতে পারে। অবশ্যই আমাকে কিছু স্পোকেন ইংলিশ জানতে হবে, সেটা তো খুব ভালো জিনিস, প্রাইভেট অর্গানাইজেশনে তো এটা লাগবে। অ্যাজ ওয়েল অ্যাজ আমি যখন কোনো কথা বলছি, আমি যখন কোনো প্রেজেন্টেশন দিচ্ছি, আমি যখন কোনো কিছু আমার বক্তব্য রাখছি, সেটা যেন গোছানো হয়, এটাকে আমাদের মাথায় রাখতে হবে। তোমাদের মধ্যে অনেকে আছে যারা হয়তো এডুকেশনের ব্যাপারটা ভালো, 80% 90% মার্কস পেয়েছে, বাট দে আর নট ইমোশনাল ইন্টেলিজেন্স, মানে সে তার ভাবকে ভালোভাবে ব্যক্ত করতে পারে না আর 5টা মানুষের সাথে। তাহলে কোম্পানি এই ধরনের ব্যক্তিকে নিতে পছন্দ করে না। তাহলে আমাকে এখানেও ডেভেলপমেন্ট করতে হবে। আমি বলবো যারা এই বছর সদ্য এইচএস দিয়েছে বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়ছে, অবশ্যই স্পোকেন ইংলিশ শেখো, অবশ্যই কোথাও প্রেজেন্টেশন করতে পারবে বা বলতে পারবে এমন জায়গায় যাও, ডিবেট করার সুযোগ নাও, কথা বলো। তাতে কি হবে, তোমার যে সফট স্কিলটা বাড়বে। রাতারাতি এটা হবে না, সময় সাপেক্ষ, তবে কিন্তু আমাদের এটা লাগবে। এবার আসা যাক আরেকটা বিষয়, আর্টস হোক,
কমার্স হোক, সায়েন্স হোক, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট হোক না কেন, আগামীতে প্রত্যেকজনের ক্ষেত্রে ম্যান্ডেটরি কি এআই এর টুল জানতে হবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্বন্ধে জানতে হবে, তার অ্যাপ্লিকেশন সম্বন্ধে জানতে হবে। কারণ তুমি যে কোনো অর্গানাইজেশনে যখন তুমি কাজ করবে, কোম্পানির এখন মোটো থাকবে যে এমন এক ব্যক্তিকে হায়ার করবো সে যেন 5টা লোকের কাজ করে দিতে পারে। আর এটাই তো হচ্ছে, যত এআই এর ব্যবহার কোম্পানি ইউজ করবে, প্র্যাকটিক্যাল কাজ করা লোকের চাকরি ছেটে যাবে। সেখানে একটা বা দুটো লোক রাখবে যে এআইকে ব্যবহার করে, এআই এর ব্যবহারটা জানবে, অটোমেশন করতে পারবে। তাহলে এই অটোমেশন জার্নিটাতে এআইকে শিখতে হবে আমাদেরকে। এআই শেখার জন্য এখন বর্তমানে ChatGPT, জেমিনি আছে বা মিড জার্নি আছে, আরও অসংখ্য অ্যাপের নাম আমরা এখন দেখতে পাচ্ছি। এখন ফ্রিতে যদি আমরা ইউটিউবে সার্চ করি, অসংখ্য সেখানে নলেজ পেয়ে যাব। তার ব্যবহার কিভাবে করে যে কোনো অর্গানাইজেশনকে আমি হেল্প করতে পারি। কারণ এআইয়ের ব্যবহার জানতে পারলে যে কোনো টাস্ক কিন্তু ইমিডিয়েট চুটকির মধ্যে সে করে দেবে। যেমন কোনো একটা অর্গানাইজেশনের সে চাইছে যে তার এক্সেল সিটের ডেটাটাকে আরও বেটার করতে, এআইয়ের সাহায্য লাগবে। কোনো একটা অর্গানাইজেশন চাইছে যে কোনো একটা ইভেন্টকে সে চাইছে, অর্গানাইজেশন চাইছে যে তার প্রতিটা ইভেন্টের একটা মেমোরাইজ করতে, স্ক্রিপ্ট লেখা, অনেক কিছু মানে কি বলবো, প্রতিটা কাজই সে যদি বলে যে আমার ওয়েবসাইট মেকিং, এআই সাহায্যে করে দেবে। কেউ যদি বলে যে আমার ভিডিও কন্টেন্ট বানানো, এআই সাহায্যে করে দেবে। কেউ যদি বলে আমাকে থাম্বনেল বানানো, এআই সাহায্যে। এআই প্রতিটা কাজ, ইভেন কোনো একটা জায়গাতে লজিক্যালি ব্যাপার অ্যানালাইজ করতে হবে, সেটাও কিন্তু এআই সাহায্যে করা যেতে পারে। সব কিছু ব্যাপারটা কিন্তু এআই যারা জানবে তারা কিন্তু এগিয়ে যাবে আগামীতে। তাতে আমরা যেহেতু নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ডে অনেকে আছি, আমরা কেউ আর্টসের স্টুডেন্ট, আমরা কেউ কমার্সের স্টুডেন্ট আছি, আমরা কেউ সায়েন্সের স্টুডেন্ট আছি, সব ক্ষেত্রে কিন্তু এআই ইন্টিগ্রেটেড থাকবে, এআই কিন্তু যুক্ত হয়ে যাচ্ছে, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটা তোমাদেরকে শিখতে হবে। আর একটা বিষয়, নেটওয়ার্কিং একটা বড় কনসেপ্ট, যেটা আমরা অনেকে মানে দূর তক আমাদের সাথে তার কোনো রিলেশনশিপ নেই। কি জিনিসটা? যে কোনো বড় জব বা যে কোনো ভালো জবের ক্ষেত্রে কিন্তু আমরা বেশি বিজ্ঞাপন দেখি না। ভালো জব কিন্তু রেফারেন্সের মাধ্যমে হয়ে যায়, ভালো জব কিন্তু নিজেদের মধ্যেই হয়ে যায়। ইভেন আমি আমার এমআরএর অভিজ্ঞতা থেকে বলতে পারি, বড় যে চাকরিগুলো, মানে বড় যে কোম্পানিগুলো ছিল, সেই কোম্পানির যে ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসতো তা নয়। তারা দেখতে পাতাম যে ইন্টারনালি মানে কেউ চেনে রেকমেন্ড করে দিয়েছে, হয়ে গেছে। তাহলে এই নেটওয়ার্কিংটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এই নেটওয়ার্কিংকে স্ট্রং করার জন্য তোমার যেটা কাজ হবে, ডিজিটাল নেটওয়ার্কিং করার চেষ্টা করো, ডিজিটালভাবে নিজেকে তুলে ধরো। সেটা কিভাবে করা যেতে পারে? লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করা। তুমি যেটা জানো, সাপোজ ধরো লিঙ্কডইনের প্রোফাইল তৈরি করলে, তুমি এআই শিখেছো, সেখানে তুমি আপডেট করলে যে আই অলসো লার্ন, আই কমপ্লিটেড মাই গ্র্যাজুয়েশন 2021, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার সিভিতে দিচ্ছ যে আই অলসো লার্ন এআই ফ্রম দিস, এই ওয়েবসাইট থেকে শিখেছি, আমাদের গুগলের সার্টিফিকেট আছে, সেটা তুমি শো করলে। বা তুমি কমিউনিকেশনে কতটা তুমি ভালো স্পোকেন ইংলিশ শিখেছো, সেটা তুমি দেখালে। তাহলে এই যে নেটওয়ার্কিং করে পার্টিকুলার যে জবের জন্য তুমি অ্যাপ্লাই করছো, সেই জবের যে এইচআর আছে ওনাকে অ্যাপ্রোচ করলে এবং তাকে বললে যে আমার এতগুলো স্কিল আমি জানি, এই বিষয়গুলো আমি জানি, আই ক্যান ডু দিস জব। তাহলে এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা কিন্তু রিকমেন্ডেশন পাবো, এই নেটওয়ার্কিংয়ের মাধ্যমে আমরা জবটাকে অ্যাসিওর করতে পারবো। আন্ডারস্ট্যান্ড? এই নেটওয়ার্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে। এবার আসা যাক, এই সব যে স্কিলগুলো কথা বললাম, যে পয়েন্টগুলো বললাম, এগুলো একদমই বৃথা হয়ে যায় যদি আমরা এটাকে না বুঝি। তার নাম হচ্ছে সেলফ লার্নিং। তোমার বর্তমান সময়ে একটা 40,000 টাকা দামের ফোন নেই, চিন্তা করার দরকার নেই। তোমার বর্তমান সময়ে দামি ব্র্যান্ডে জামা প্যান্ট পরতে পারছো না, চিন্তা করার দরকার নেই। তোমার বর্তমান সময়ে দামি অ্যাক্সেসরিজ ইউজ করতে পারছো না, কোনো চাপ নেই। কিন্তু বর্তমান সময়ে তুমি সেলফ লার্নিং করছো না, ঘরে বসে রিলস দেখছো ঘন্টার পর ঘন্টা, এটা তোমার জন্য ক্ষতি। এটা কিন্তু তোমার সময়টা নষ্ট করছে, এটা তোমার ভবিষ্যৎকে নষ্ট করবে। তাই সেলফ লার্নিংয়ের প্রতি মারাত্মকভাবে নিজেকে ইনভেস্ট করো, মারাত্মকভাবে। অন্তত দিনে 2 থেকে 3 ঘন্টা রাখো যে কোনো একটা স্কিলকে শেখার জন্য। এই সেলফ লার্নিং প্রসেসের মধ্যে যাও, যেটাই শিখবে ডিপলি শেখার চেষ্টা করো, এক্সপার্ট হওয়ার চেষ্টা করো, মাস্টার হওয়ার চেষ্টা করো। এই কয়েকটা ধাপ আমার মনে হয় যে যেটা তোমাদের এই যে বিষয়টা, যে গ্র্যাজুয়েশন করেও যে ঘরে বসে আছো বা ধরো পর্যাপ্ত চাকরি পাচ্ছ না, এটাকে তোমাদেরকে সমাধানের একটা ওয়ে করে দিতে পারে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমার যদি কোনো বন্ধুর এই ভিডিওটা মনে হয় যে কাজে লাগবে, সেই বন্ধুর সাথে ভিডিওটা শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।